মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সিদরাতুল মুনতাহার পরেতে আবার সফর শুরু হয়ে গেল। হুজুর পাক এবার একা রাফরাফে চলে গেলেন। রাফরাফে যে কিছুটা গেলেন, ওখানেও 500 বছরের রাস্তা আছে। ওখান থেকে চলে গেলেন, এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যেখানে শুধু কলমের আওয়াজ হচ্ছে, কলমের আওয়াজ। আল্লাহ পাক বান্দাদের ফেরেশতাদের তাকদীর লিখছে, সেই তাকদীরের কলমের আওয়াজ আসছে, কলমের আওয়াজ। এ নবীর উম্মত উম্মতিরা, ওখান থেকে 500 বছর আরো চলে গেলেন, আরো 500 বছর চলে গেলেন, আর সমুদ্র পড়ে গেল। পানি আর পানি আর পানি। হুজুর পাক বলছেন, এত পানি, এত পানি, এত পানি। যদি গোটা পৃথিবীর সমস্ত পানিগুলোকে জড়া করে নেওয়া হয়, ওই পানিটা, গোটা পৃথিবীর সমস্ত পানিটা কি মনে হবে? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি। মুসলমান, হুজুর আগিয়ে চলে গেলেন। পর্দা উঠে গেল, পর্দা উঠে গেল, পর্দা উঠে গেল। মুহিব মাহবুবের সামনে দাঁড়িয়ে গেল। মাহবুব আল্লাহ পাক মুহিবকে ডেকে দিদার ইনায়েত করে দিলে। এখানে আবার মতবিরোধ আছে। কত কেউ কেউ বলেছে না, আল্লাহর দিদার, কেউ বলেছে দিলের চোখ দিয়ে, কেউ বলেছে না শরীরের চোখ দিয়ে। আইন মানে হুজুরের চোখ দিয়ে দেখেছেন, কেউ বলেছে না দিল দিয়ে দেখেছেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, হুজুর চোখ দিয়েও দেখেছেন, দিল দিয়েও দেখেছেন। কারণ হচ্ছে, প্রথম প্রশ্ন, আল্লাহ দেখা যায় না যায় না? আমি আপনাদের প্রশ্ন করি, আল্লাহ দেখা যায় না যায় না? আল্লাহ যদি বলেন না দেখা যায় না, তাহলে মুসা আলাইহিস সালাম কেন আল্লাহকে বললো রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে? যখন দেখা যাবে না, তার নবী হয়ে ভুল প্রশ্ন করলো। দেখা যাবে, লান তারানি, মুসা তুমি দেখতে পাবে, দেখা যাবে, কিন্তু দেখতে গেলে সেই সেরকম দেখনে ওয়ালাও হতে হবে। হুজুর পাক সেরকম দেখনে ওয়ালা বলে আমার আল্লাহ দিদার করিয়েছেন। চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটুখানি ভুলে যান, আমরা আল্লাহ দেখতে পাবো না? পাবো না ইনশাআল্লাহ? বলবেন না? বলেন না, ভয় খেয়ে যাচ্ছেন কেন? ইনশাআল্লাহ আমরা আল্লাহ দেখতে পাবো না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বান্দাদের দিদার দিবে না দিবে না? আমরা আল্লাহ দেখতে পাবো না? পাবো না? আমরা আল্লাহ দেখতে পাবো, কিন্তু কিন্তু আমরা আল্লাহ দেখবো কবে? মরে যাওয়ার পরে, জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদের চোখ, এমন চোখ দেবেন যে চোখে আল্লাহ দেখা যায়। আমাদের এই চোখ এখন আল্লাহ দেখার যোগ্য নয়, এই চোখ আল্লাহ দেখার যোগ্য নয়। আমরা পরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমাদের চোখ দিবেন, রিপ্লেস করে দেবে। যেমন এটাও ফোন, এই ফোন কথা হয় কিন্তু ক্যামেরা হয় না। আর একটা ফোন আছে, ওতে কথাও হয় আবার ফটো তোলাও যায়। কথা ঠিক না ভুল বলে? বান্দা তৈরি করেছে। আগে তো এরকম, আগে ফোন ছিল, আমার ঘরেও ছিল অ্যান্টেনাওয়ালা। তো নতুন নতুন ফোন উঠেছে, 25,000 টাকা, 30,000 টাকা দাম। আবার এরকম একটা খোপ মতন ছিল। কি মনে করেছো নতুন নতুন বড় লোক হয়েছে? আমরা ছোট থেকেই বড় লোক। মজাক করছি, আল্লাহ মাফ করে। তো ওই সময় ফোন ছিল, ফোন বের করলে 1-150 লোক জড়া। আগে সাইকেল কিনলেও লোক ঘিরে ফেলতো না, বলেন না? বাপেরা সাক্ষী নিয়ে থেকে বলেন, নতুন নতুন ছেলেরা বোঝে না, সব মাঝে মাঝে বুঝে দিত কথা। বুঝতে তো এখন আস্তে আস্তে রিপ্লেস হতে 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 এখন কিরকম কত সুন্দর ফোন হয়ে গেছে। কথা ঠিক না? আগে তারওয়ালা ওয়াকম্যান, এখন তারও নেই, কিন্তু হেডফোনের কাজ হচ্ছে না, হয় না বলে? তো যাই হোক, এরকম ভাবে দিনের পর দিন, এরকম দিনের পর দিন আস্তে আস্তে এগুলো কি হচ্ছে বলেন? আল্লাহ পাক বান্দাদের করে জান্নাতে এমন চোখ দেবে যে চোখে আল্লাহ দেখতে পাবে। একবার জোরে বলে, যে আল্লাহ বান্দাদের জান্নাতে আল্লাহ চোখ দিবে দিদারের, সে আল্লাহ রাসূলুল্লাহকে আগেই জান্নাত চোখ দিয়েছে দিদারের। একবার জোরে বলে, অবিশ্বাস করছো? কথা ঠিক না বলুন? গুনিয়াতুত তালেবিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন, কিতাবের মধ্যে বলছেন, হুজুর পাক আল্লাহ পাকের দিদার দিল দিয়েও দেখেছে, চোখ দিয়েও দেখেছে। একবার জোরে বলে। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করলেন। হ্যাঁ, পরিষ্কার দিদার হলো। হ্যাঁ, আমার আল্লাহ জিজ্ঞাসা, হাবিব হাবিব কি নিয়ে এসেছো আমার জন্য? হুজুর বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। আল্লাহ যত রকমের তাইয়্যিব, যত নামাজ, যত রকমের ভালাই আছে, সব আপনার লেগে, আপনার নজরানান পুরস্কার নিয়ে এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ রহমত বরকত আল্লাহ মুস্তাফা, তোমার উপরে সালাম। আল্লাহ খুশি হয়ে গেলেন। একবার জোরে বলেন।
হুজুর তখন সালাম জবাব রিসিভ করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উপরেও পড়ুক আর সমস্ত সালিহিন বান্দার উপর আল্লাহ সালাম বর্ষণ হোক। একবার জোরে বলুন আমার আল্লাহ এবার জিজ্ঞাসা বললেন, হাবিব তুমি কি চাও? হুজুর বললেন, আল্লাহ আমার উম্মতদের মাফ করে দেন, এটাই আমি চাই। দিদারে কার? বলেন না আল্লাহ। আল্লাহর সঙ্গে দিদার হচ্ছে, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। আমাদের কথা মনে রাখার দরকার ছিল, বলেন না দরকার ছিল? দরকার ছিল। আল্লাহর দিদারে আমাদের কথা মনে পড়ার কথা নয়, কিন্তু আল্লাহর দিদারেও হুজুর আমাদের বলেন না ইনশাআল্লাহ কিয়ামতে ভুলবে না। তাই আমাদের সকলকে হুজুরের গোলামি করতে হবে, হুজুরের গোলামি স্বীকার করতে হবে। হুজুরের গোলামি ছেড়ে দেবেন না, হুজুরের মহব্বত ছেড়ে দেবেন না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুরের গোলাম বানান। জেনে রেখে দেবেন, মাহবুবের চাওয়া মাহবুব জানে, মুহিবের চাওয়া সবাই জানে, মাহবুবের চাওয়াটাই মুহিবের চাওয়া। আমার রাসূলুল্লাহ এই রাতে মানে এই মাসে 27 রজবে আমার রাসূলুল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়েছে। তাই আশিকদের ওইটাই বড় খুশির দিন, কারণ ওই দিনে আমাদের মাহবুব আল্লাহ দিদার পেয়েছে। একবার জোরে বলে আমরা সবাই হুজুরের গোলামি করব, এই মাসে সম্মান করব, এই মাসে ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। আর এখানটা আমি কি করলাম বলেন দেখি? আমি বললাম রোজা, আমি যদি বলতাম রোজা রাখবো, আমি যদি রোজা না রাখি আল্লাহ আমাকে ধরতো। আমি বলবো আমিও নিজে নিজে রোজা রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমাদের রোজা রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব আর এই মাসের সম্মান করব। আর ওই যেদিন ওই রাতটা আসবে ওই রাতে একটু আমরা ইবাদত করব, নামাজ রোজা করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আমাদের খুশি তো গান বেজে বেজে নয়, আমাদের খুশি তো মদের পার্টি করে না, আমাদের খুশি নামাজ রোজা কুরআন তেলাওয়াত করে দান খায়রাত করে। কথা ঠিক না ভুল বলেন? এভাবে আমরা এই রাতকে আমরা পালন করব। আল্লাহ আমাদের কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে হুজুরের মহব্বত পয়দা করে দেন আর আমাদের সকলকে হুজুরের উম্মত হিসাবে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম। আর ইনারা বলছেন অল্প সময় একটু চাঁদাপত্রের জন্য বলছেন, আল্লাহ আমাকে দু চার কথা বলার তৌফিক ইনায়াত করেন। কিছু কিছু করে আপনি সকলে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা কি উপলক্ষে জলসাটা আমি তুলে দিচ্ছি, মহাসাব তুলবেন। বেশি রাত হবে না জলসা। আমার পরে ওই মহাসাব এসছেন, আপনারা সকলে চেনেন হয়েছে, এখন তো সবাইকে চেনে ইউটিউবে। কথা বলছে মহাসাব আসবেন। আর রাকিবুল ভাইয়ের আসার কথা ছিল, শরীর খারাপ, আসতে পারবে না। তো ওই 12টার মধ্যে জলসা শেষ হয়ে যাবে, 12টা সাড়ে 12টার মধ্যে জলসা শেষ হয়ে যাবে। কেউ চলে যাবেন না, সকলে বসবেন। আর আমার ভাই মহাসাব এসছেন, খুব ভালো ওয়াজ নসিহত করেন, আপনারা সকলে শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমি টুটা ফুটা জুবানে দু চার কথা বললাম। কিছু কিছু করে সব আপনাদের চাঁদাপত্র কিছু কিছু করে সব দিতে হবে। আপনার সকলে আচ্ছা, এখানে কি মাহাসার ছেলেরা কি থাকে? এখানে কজন থাকে মাহাসার ছেলে? 10 জন। 10 জন। রান্না বান্না কোথায় হয়? যাই গেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাইনে কত করে? 7,000 টাকা মাইনে। ঠিক আছে, এক কাজ করেন, পয়সাটা টাকা দিলেই ওতেই চাল হবে, ওতেই বিল মিটানো হবে, ওতেই বাথরুম হবে। টাকা দিলেই সব হবে। ঠিক না ভুল বলে? হ্যাঁ, কিছু কিছু বেশি নয়, অল্প অল্প করে সবাই যেন দিতে পারেন। কিছু কিছু করে মাদ্রাসায় আমার আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কে দেবে বলেন? প্রথম হাত তোলেন, কে দেবে বলেন? ক টাকা দিবেন? 1000 টাকা। আচ্ছা, মহিদুল ভাই 1000 টাকা। মহিদুল ইসলাম বড় লোক। আর কে দেবে বলেন? আপনি দিবেন? কি নাম আপনার? মোহাম্মদ মফিজুল ইসলাম 1000 টাকা। নারে তাকবীর। 2000 টাকা। আর কে দেবে বলেন? কি নাম চাচাজি? নজরুল ইসলাম 2000 টাকা। নারে তাকবীর। 4000 টাকা। আর কে দেবে?
চাচাজির নাম কি আপনার? শহীদুল ইসলাম মন্ডল, 1000 টাকা। নারে তাকবীর। 5000 টাকা। আর কে দেবে? বলেন, আল্লাহ খুশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে যে টাকা দিবেন 1000 কেটে নেবেন, নাম ডাইরেক্ট ওখান থেকে কেটে নেবেন। ওইটা আরে ওইটা তো উনি দিবে, আমার 6000 টাকা। আর কে দেবে বলেন? এখনো দিতে হয় না আপনাদের? 2000 টাকা দিবে বলুন।